হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার ম্যাথামেটিক্সের 9 নম্বর সেট পেজ হচ্ছে তোমার কত পেজ হচ্ছে 188, অর্থাৎ 188 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো একের প্রথম কোশ্চেন কী আছে দেখো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে, প্রথম কোশ্চেন বলেছে যে পি কিউ আর বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোণ পি সমান 150 ডিগ্রি হয়, তাহলে কোণ আর এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, যে পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের কোণ পি যদি 150 ডিগ্রি হয়, তাহলে কোণ আর এর মান হবে কত। তার আগে আমি তোমাদের বলেছি, যদি এটা একটা বৃত্ত হয়, ঠিক আছে, সে বৃত্তটা আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিলাম, যার নাম দিয়ে দিলাম কি পি কিউ আর এবং এস। এবার দেখো যে আমাদের কোণ পি এর মানটা দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে কোণ আর এর মান। এবার দেখো যে কোণ পি এর বিপরীত কোণ কিন্তু আরটা হচ্ছে কোণ পি এর বিপরীত কোণ। আর আমরা কি জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণের মান দেওয়া আছে, তাহলে এই কোণটা আমরা সহজেই পেয়ে যাব। 180 থেকে 150 বাদ দিলে পেয়ে যাব। ঠিক আছে, তো সেটাই করছি। দেখো ব্যাখ্যা দেখে যাচ্ছে, আমরা জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর কী হয়, সম্পূরক হয়, অর্থাৎ তাদের সমষ্টি কত 180 ডিগ্রি। এখানে দেখো পি এবং আর হলো বিপরীত শীর্ষবিন্দু, পি এবং আর হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু। তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো আমরা যে কোণ পি প্লাস কোণ আর ইজিক্যাল টু 180 ডিগ্রি, কারণ কোণ পি এবং কোণ আর হচ্ছে পরস্পর কী বলতো তোমার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলোর সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে কোণ পি প্লাস কোণ আর ইজিক্যাল টু কত 180। তাহলে বা কোণ পি এর মান এখানে দেওয়া আছে, কোণ পি এর মান কত 150, আর কোণ আর এর মান বের করতে বলেছে ইজিক্যাল টু 180। তাহলে কোণ আর ইজিক্যাল টু কত হবে 180 মাইনাস 150 সমান সমান 30 ডিগ্রি। তাহলে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কত 30 ডিগ্রি। অপশন তোমার কত হবে, অপশন হচ্ছে সি, অপশন সি 30 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো। এবার নেক্সট কোশ্চেন বলেছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যমান সমান হলে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। তো তার আগে আমাকে ঘনকের ক্ষেত্রফল, ঘনকের সমতলের ক্ষেত্রফল এবং ঘনকের আয়তন জানতে হবে। তো ধরে নিলাম যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কী বলতো এ একক, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী জানি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a², মানে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ একক, তাহলে অতএব ঘনকের সমতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে 6a²। এবং ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন হচ্ছে কি বাহু কিউব, অর্থাৎ এ কিউব, এখানে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি, তাহলে ঘনকের আয়তন কী হবে এ কিউব। আর আমাদের বলে দিয়েছে কোশ্চিনে যে ঘনকের সমতলের ক্ষেত্রফল যা হবে এবং আয়তন যা হবে সেটা হচ্ছে সমান। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমরা লিখতে পারবো যে এ কিউ সমান সমান 6a², কারণ এ কিউ হচ্ছে ঘনকের আয়তন এবং 6a² হচ্ছে কি ঘনকের সমতলের ক্ষেত্রফল, আর দুটো সমান বলেছে। লিখতে পারবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে যে এ কিউ সমান সমান হচ্ছে 6a²। ঠিক আছে, তাহলে বা দিয়ে দেখো লিখতে পারবো যে এ স্কোয়ারটা সমানের পর নিয়ে চলে আসলাম। ঠিক আছে, বা দিয়ে বা এ কিউব বাই এ স্কোয়ার ইজিক্যাল টু 6, কারণ এ স্কোয়ারটা যদি সমানের পাই না তাহলে কী হয়ে যাবে ভাগাকারে বসবে, যেহেতু 6-এর সঙ্গে এটা কি গুণ আকারে আছে। তাহলে এখানে দুটো এখানে তিনটা, তাহলে একটা থেকে যাচ্ছে এ, তাহলে এ ইজিক্যাল টু কী হয়ে যাবে 6। তাহলে আমাদের কী বের করতে বলেছে, আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এ, তাহলে এ সমান সমান কত পেলাম 6। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশন সি 6 একক। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটা তথ্য দেওয়া আছে, একটা সংখ্যাগুলি দেওয়া আছে যে 2, 3, 4, 10, 9, 3, 9, 3 তথ্যগুলির সংখ্যাগুরু মান বের করতে বলেছে। তো সংখ্যাগুরু মান কাকে বলবো, সংখ্যাগুরু মান হচ্ছে প্রদত্ত রাশির তথ্যের যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোর মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে তাকে আমরা কি বলবো সংখ্যাগুরু মান বলবো। এখানে দেখো, এখানে আমার সবথেকে বেশি কী সংখ্যা আছে, সবথেকে বেশি দেখো যে আমি এখানে দেখতে পাচ্ছি দেখো
2 কটা, 2 একটাই আছে, 3 কটা হচ্ছে, 3টা আছে, তারপরে 4 একটা আছে, 10 একটা আছে, 9 দুটো আছে। তাহলে এখানে সবথেকে বেশি সংখ্যা কী আছে? 3 আছে। তার মানে 3টা হবে আমার এই তথ্যর একটা সংখ্যাগুরু মান। ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 3। যেখানে লেখা আছে দেখো, 2 আছে একবার, 3 আছে 3 বার, 4 একবার আছে, 9 দুবার আছে, 10 আছে একবার। তাহলে এর মধ্যে সবথেকে বেশি কোনটা আছে? সবথেকে বেশি আছে 3 বার আছে। তাহলে এর সংখ্যাগুরু মান কী হবে? 3 হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান সি 3। দেখো, যেহেতু 3 সংখ্যাটি সর্বোচ্চ বার আছে তাই সংখ্যাগুরু মান হবে 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে কত? 3 হয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর। 4 নম্বর কোশ্চিন বলেছে যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 সাইন 47 ডিগ্রি এর মান কত হবে? ঠিক আছে? তো এখানে তোমার একটা ফর্মুলা আছে, তোমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু একটা প্রমাণ ছিল, যে প্রমাণ করো যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইজিক্যাল টু সাইন এ প্লাস বি। এখানে এ এবং বি এর মান 45 ডিগ্রি দিচ্ছিল। তো সেই ফর্মুলা এখানে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করছি। তো এখানে দেখো, আমরা কি জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান সমান কী জানি? সাইন এ প্লাস বি। এবার এখানে দেখো, এখানে যদি এ সমান সমান ধরলাম 43 এবং বি সমান কত? 47। তাহলে লিখতে পারবো আমরা এর জায়গায় লিখবো 43 এবং বি এর জায়গায় লিখবো 47। তাহলে অতএব লিখতে পারবো যে সাইন 43 প্লাস 47 ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি। কারণ দেখো, সাইন এ প্লাস কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি। তাহলে এখানে আমরা দেখো, কিন্তু এই ফর্মেটেই আছে। দেখো যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, লিখতে পারবো কি? সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস মানে কি? সাইন 43 প্লাস 47 মানে কি? সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান আমরা কি জানি? 1 জানি। ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান বি 1। বা তোমরা এই অঙ্কটাকে এভাবে করতে পারো, যে সাইন 43 ডিগ্রি থাকলো, এবার সাইন 43 থাকলো, হ্যাঁ, তো কস 47-এর পরিবর্তে লিখতে পারবো কি আমরা? 90 ডিগ্রি মাইনাস তোমার 43 ডিগ্রি, প্লাস কস 43 থাকলো, আর সাইন 47 পরিবর্তে লিখতে পারবো আমরা যে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। তাহলে দেখো, এই কস 90 মাইনাস 43 মানে কি? সাইন 43। আর এখানেও তোমার কি হবে? তোমার সাইন 47 মানে কি? কস, সরি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মানে হচ্ছে কস 43 ডিগ্রি। সাইন ইন্টু সাইন, তাহলে কী হয়ে যাবে? সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43। আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ফর্মুলা কী জানি আমরা? 1। তো সেইভাবে করতে পারো বা এভাবেও করতে পারো। আমার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কী বলো তো? অ্যান্সার অপশান বি 1। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন বলেছে যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। অর্থাৎ এখানে দেখো, বাংলাতে টাইপিং হয়ে গেছে। ঠিক আছে? তো বাংলায় হয়ে গেছে, তোমরা ইংরেজিতে ধরে করবে যে 200, 150 এবং 250। অর্থাৎ 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। তাদের লভ্যাংশের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি যে লভ্যাংশের অনুপাতটাই হচ্ছে মূলধনের অনুপাত। যে লভ্যাংশের অনুপাত যা, মূলধনের অনুপাত কিন্তু সেম। তাহলে এখানে তাদের মূলধন দেওয়া আছে, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত বের করতে বলেছে। তাহলে অতএব আমরা লভ্যাংশের অনুপাতটা লিখতে পারবো যে 200:150:250। তাহলে দেখো, 0 0 0 কেটে যাচ্ছে। এবার 5 দিয়ে কাটাকাটি করলে কী পাবো? 4 5 20, 3 5 15 এবং 5 5 কত? 25। তাহলে আমার অনুপাতটা কী হবে? 4:3:5। ঠিক আছে? 4:3:5। 50 দিয়ে ভাগ করলেও হবে। ঠিক আছে? তোমরা যদি ডাইরেক্ট 50 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে আমরা কী পাবো? এখানে 4 পাবো, এখানে 3 পাবো, এখানে 5 পাবো। তাহলে আমার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কী বলো তো? 4:3:5, অর্থাৎ অপশান বি 4:3:5। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলেছে যে এমসিকিউ লাস্ট কোশ্চিন এটা। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে? তো 6 নম্বর কোশ্চিন বলেছে যে এক্স সমানুপাতিক 1/y হলে, এক্স সমানুপাতিক 1/y হলে অপশানগুলো ছিল তোমাদের, যে একটা কী ছিল? যে এক্স সমান সমান 1/y হবে, আরেকটা ছিল তোমার y সমান সমান 1/x হবে, এক্স ওয়াই সমান সমান 1। আর একটা ছিল তোমার যে একটা এক্স ওয়াই শুধু দেওয়া আছে, আর অপশানটা মিসিং আছে। ঠিক আছে?
তো এটার অ্যান্সারটা কী হবে সেটা দেখো, যে ব্যস্তভেদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি এক্স সমান সমান কে বাই ওয়াই। ব্যস্তভেদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি এক্স সমান সমান কে ওয়াই, বা এখান থেকে আমরা লিখতে পারবো কি যে এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই, কারণ একটা সমানুপাতিকটা বাদ দিলাম না, একটা কনস্ট্যান্ট এবং সমান নিতে পারবো। ঠিক আছে, যেখানে কে হচ্ছে একটা কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি এক্স ওয়াই ইজিক্যাল টু কে, এক্স ওয়াই ইজিক্যাল টু কে। এবার কে এর মান যদি আমরা ওয়ান ধরলাম যে কে সমান সমান ওয়ান, তাহলে কী লিখতে পারবো এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশন সি এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান। তারপরে নেক্সট কোশ্চেন শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে বলেছে, আমরা কিন্তু 6টি করব। ঠিক আছে, আর শূন্যস্থান অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন যেটা বলেছে, যদি পি প্লাস কিউ ইজিক্যাল টু রুট 13, যদি পি প্লাস কিউ ইজিক্যাল টু রুট 13 এবং পি মাইনাস কিউ ইজিক্যাল টু রুট 13 হয়, তাহলে পি কিউ এর মান কত হবে আমাকে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখো যে একটা পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে। তাহলে আমরা দেখো যে 4P ফর্মুলা কি জানি, যে 4P ফর্মুলা হচ্ছে যে পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস পি মাইনাস থ্রি তার স্কোয়ার, এটা ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু পি প্লাস কিউ এর মান জানি কত রুট 13, মাইনাস পি মাইনাস কিউ এর মান কত রুট 13। তাহলে 4P ইজিক্যাল এখানে বা দিবে। ঠিক আছে, বা 4P কিউ সমান কি রুট 13 তার স্কোয়ার মাইনাস রুট 13 তার স্কোয়ার। তাহলে রুট 13 তার স্কোয়ার মানে কি 13, আর এটাও কি 13, 13 মাইনাস 30 মানে কী হবে 0 হবে। তাহলে পি কিউ সমান এখানে আমরা কি পেলাম যে 4P ইজিক্যাল টু কী পাচ্ছি 0, তাহলে অর্থাৎ পি ইজিক্যাল টু কী পাবো 0 পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো পি কিউ সমান 0, তাহলে অ্যান্সারের শূন্যস্থানে আমার হয়ে যাবে কী বলতো 0 হবে, অর্থাৎ 0 হবে। ঠিক, তারপরে নেক্সট, যে একটি আর ব্যাসার্ধের লম্ববৃত্তাকার চোঙের আয়তন ড্যাশ হবে। একটি আর ব্যাসার্ধের লম্ববৃত্তাকার চোঙের আয়তন ড্যাশ যখন চোঙের উচ্চতা এইচ, বলছে যখন ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, তখন লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী হবে সেটা বের করতে বলেছে। তো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে শূন্যস্থান হয়ে যাবে কী বলতো পাই আর স্কোয়ার এইচ হবে। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে 21455 তথ্যগুলির সংখ্যাগুরুমান কত। আগে কিন্তু এমসিকিউতে একটা কোশ্চেন ছিল সংখ্যাগুরুমান বের করার, সেখানে কিন্তু আমি বুঝালাম যে সংখ্যাগুরুমান হচ্ছে যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যাটা কী আছে, সবথেকে বেশি সংখ্যাটা কী আছে। এখানে দেখো যে 4 সংখ্যাটা সর্বোচ্চ আছে, 4 সংখ্যাটা সবথেকে বেশি বার আছে, কতবার আছে 3 বার আছে। ঠিক আছে, দেখো 1 কিন্তু 2 বার আছে, 2 একবারই আছে, 5 2 বার আছে, কিন্তু দেখো 4 কবার আছে 3 বার আছে, তার মানে সবথেকে বেশিবার কোন সংখ্যাটা আছে 4। তাহলে এই সংখ্যাটার সংখ্যাগুরুমান কী হবে 4 হবে। তাহলে শূন্যস্থানে কী হবে শূন্যস্থান হয়ে যাবে 4। ওকে, তারপরে দেখো 4 নম্বর কোশ্চিন, 4 নম্বর কোশ্চিন বলেছে যে এক্স ইজিক্যাল টু 2 প্লাস রুট 3, এক্স ইজিক্যাল টু 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে সেটা বের করতে বলেছে। এক্স ইজিক্যাল টু 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে সেটা বের করতে হবে। তো এখানে দেখো যে এক্স সমান সমান দেওয়া আছে কত 2 প্লাস রুট 3, তাহলে 1/x এর মান পাবো আমরা যে রুট 3-র আগে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দেবো, যে 1/x হয়ে যাবে তাহলে 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান যদি 2 প্লাস রুট 3 হয়, তাহলে 1/x এর মান হয়ে যাবে কী বলতো 2 মাইনাস রুট 3। তাহলে এবার কী বলেছে আমাকে এক্স প্লাস 1/x এর মান বের করতে বলেছে, মানে কি দুটার যোগফল। তাহলে এক্স মানে কত 2 প্লাস রুট 3 প্লাস 1/x, 1/x এর মান কত 2 মাইনাস রুট 3। তাহলে 2 প্লাস রুট 3 এখানে যদি আমরা পুরোপুরি ভাঙতে যাই, এটাকে যদি আমরা ভেঙে তোমাদের দেখাই আমি, যে সমান সমান লিখবো, তাহলে 2 প্লাস রুট 3 আর প্লাস দিয়ে গুণ করলে কী পাবো প্লাস 2 মাইনাস রুট 3। এবার এখানে দেখো মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 প্লাস 2 মানে কত 4। তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে অ্যান্সার কী বলো তো 4 হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, এখানে 5টা বাংলায় হয়ে গেছে, তোমরা ইংরেজিতে লিখবে। বলছে 5 বছরের সরল সুদ আসলের যদি 1/4 অংশ হয়, তাহলে সুদের হার কত হবে। এখানে কি বলেছে ভালো করে শুনবে, কিন্তু ভালো করে বুঝবে, যে 5 বছরের সরল সুদের পরিমাণটা বলছে আসলের 1/4 অংশ, তার মানে আসলটা জানা নাই। তাহলে আমরা ধরে নেব যে আসলটা হচ্ছে x টাকা বা পি, তুমি ধরতে পারো। তো ধরে নিলাম যে আসলের পরিমাণ হচ্ছে পি টাকা।
তাহলে সুদ কত হবে? সুদ বলে দিয়েছে যে আসলের 1/4 অংশ, মানে কি পি ইন্টু 1/4 সমান সমান কত হবে? p/4 টাকা। আর সময় এখানে দেওয়া আছে কত? 5। ঠিক আছে, তাহলে আসল পি টাকা পেলাম, সুদের পরিমাণ p/4 এবং সময় পেলাম 5 বছর। তাহলে আমরা সুদের হারের ফর্মুলা কি জানি? যে আর ইজিক্যাল টু জানি আই ইন্টু 100/পিটি। এখানে আয়ের মান পেয়ে গেছি কত? p/4 ইন্টু 100/পি ইন্টু টি এর মান কত? 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এখানে কী হয়, 4×25=100, 4×25=100, আর পিপি কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? 25/5। আবার কাটাকাটি করলে কী পাবো? 5×5=25। তাহলে সুদের হারের পরিমাণ কত হচ্ছে? 5%। তাহলে শূন্যস্থানে কী হবে বলো তো? 5% হবে। ওকে, নেক্সট কোশ্চিন 6 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে √3 - 5 এর অনুবন্ধী করণী হলো। অনুবন্ধী করণীয় হবে, দেখো যে যে রুট টার্মটা থাকবে তার চিহ্নটা চেঞ্জ করে দিলে কিন্তু আমরা অনুবন্ধী করণী পেয়ে যাব। তো এখানে তোমার √3 আগে কিছু নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে √3 আগে যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে সেটি হচ্ছে তার অনুবন্ধী করণী। তাহলে কী হবে? -√3 - 5। দেখো, অনুবন্ধী করণী পাওয়ার জন্য করণীযুক্ত পদের চিহ্ন পরিবর্তন করতে হয়। করণীযুক্ত পদটা, এখানে করণীযুক্ত পদটা কী আছে? √3। তো √3 চিহ্নটা প্লাস আছে, তাহলে মাইনাস করলে আমরা কী পেয়ে যাব? তার অনুবন্ধী করণী পেয়ে যাব। ঠিক আছে, এইগুলো আমাদের শূন্যস্থান পূরণ করে। এবার আমরা আসবো সত্য মিথ্যা নিয়ে। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিন, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা আসছি এবার সত্য বা মিথ্যা লেখো। ঠিক আছে, সত্য বা মিথ্যা লেখো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, এটা কিন্তু অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরই কিন্তু আসলটা চেঞ্জ হয়, পরিবর্তিত হয়। কারণ প্রথম বছরে যে পরিমাণটা সুদের পরিমাণ, যে পরিমাণ তুমি সুদের টাকাটা পাবে, সেই টাকাটা কিন্তু আবার আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাই সেই সুদ প্লাস আসল যুক্ত হয়ে যেটা টাকাটা পাবে সেটা আসলে পরিণত হয়ে যাবে। তার উপর ভিত্তি করে তুমি আবার সে পার্সেন্টেজে টাকা পাবে, সুদ পাবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না, চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? মিথ্যা হবে। নেক্সট কোশ্চিন দেখো, যে সামেশন অফ আই ইজ ইকাল টু 1 to 2, তাহলে আই স্কোয়ারের মান 2 হবে। ঠিক আছে, তো দেখি, তাহলে এখানে আয়ের মানটা বলে দিয়েছে 1 থেকে 2 এর মধ্যে। ঠিক আছে, তো আই স্কোয়ার আছে, তাহলে প্রথমে আয়ের মান 1 ধরলাম, তাহলে 1 তার স্কোয়ার প্লাস তারপরে 2 ধরলাম, 2 এর স্কোয়ার। আর তো নেই, আয়ের মানটা কত? 1 থেকে 2 এর মধ্যে বলেছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে 1 প্লাস 2 স্কোয়ার হলো তো 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 5। কিন্তু এখানে আমার কত বলেছে? 2 বলেছে, আমরা পাচ্ছি কত? 5, কিন্তু বলেছে কত? 2। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে যে একটি শঙ্কুর আয়তন 112 পাই ঘন সেমি। একটি শঙ্কুর আয়তন 112 পাই ঘন সেমি এবং উচ্চতা যদি 21 সেমি হয়, তাহলে ভূমির ব্যাস হয়ে যাবে কত? 8 সেমি হবে। একটা শঙ্কুর আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাস কত হবে সেটা বের করতে বলেছে আমাকে। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আমরা ধরলাম যে একটা শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক। যদি একটা শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর একক ধরে নিই এবং উচ্চতা এখানে দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে 21 সেমি, তাহলে আমরা শঙ্কুর আয়তন কি জানি? শঙ্কুর আয়তন লিখতে পারো 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এটা মান যদি বসাই, ধরো এইটুকু আমি বাদ দিলাম। ঠিক আছে, যে আমরা ফর্মুলা কী পেলাম? যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কত? এইচ মানে এখানে কত আছে? 21। আর এটার আয়তনটা তোমার দেওয়া আছে কত বলো তো? 112 পাই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1/3 পাইয়ের স্কোয়ার এইচ সমান সমান কত? শর্ত অনুসারে লিখতে পারো 112 পাই। এবার দেখো 1/3 ইন্টু আর স্কোয়ার, এখানে পাই পাই কেটে দিলাম, তাহলে পরে থাকছে কত? 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু তোমার কত? এইচের মান কিন্তু দেওয়া আছে কত? 21 সেমি। তাই 21 ইজিক্যাল টু কত? 112 পেলাম। তাহলে দেখো 3 সাথে কত হয়? 21, তাহলে 7 আর স্কোয়ার। এখানে তোমার 7 আর স্কোয়ার সমান সমান কী পাবো? দেখো যে 7 আর স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে, 7 আর স্কোয়ার সমান সমান কত? 112। তাহলে আর ইজিক্যাল টু কী পাবো? 112/7। তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে আমরা কী পাবো সেটা দেখব। ঠিক আছে, তো 7 দিয়ে দেখো কত হচ্ছে, যে 7 একে 7,
তাহলে 7 5, তাহলে আমরা এখানে কি পাবো 16 পাবো। ঠিক আছে, 112কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 16 পাবো। তাহলে আর স্কোয়ার সমান সমান কত পেলাম, আর স্কোয়ার সমান সমান পাচ্ছি 16। তাহলে আর এর মান কত হবে, তখন আর এর মান হয়ে যাবে তোমার কত 4, কারণ আর স্কোয়ার ইজিক্যাল টু কত পাচ্ছি 16 পাচ্ছি। তাহলে আর সমান সমান কী হবে √16 সমান সমান 4। ঠিক আছে, আমরা ব্যাসার্ধ পেলাম 4, আমাদের বের করতে বলেছে কি ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ব্যাস হয়ে যাবে কত, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 × 4 সমান সমান 8। ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি বলেছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য হবে 8 সেমি, তাহলে আমরা কি পেলাম 8 সেমি পেলাম, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে সত্য হবে। আশা করছি বুঝাতে পেরেছি। ঠিক আছে, এখানে দেখো একবার পুরো ওখানে কেটে গেছিলো, এখানে কিন্তু পুরোটা করে দেওয়া আছে। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে যে পি কিউ কিউ এবং পি কিউ এর মধ্য সমানুপাতি P²Q²। বলছে P কিউ এবং P কিউ এর মধ্য সমানুপাতিটা এটা হবে। তো মধ্য সমান যদি আমরা মধ্য সমানুপাতে যদি x ধরে নিই, এর মধ্য সমান যদি x ধরে নিই, তাহলে x সমান সমান হবে √, এই দুটার গুণফল। মধ্য সমানুপাতিটা হবে √, এই দুটার গুণফল। ঠিক আছে, তাহলে √, তাহলে P কিউ ইন্টু P কিউ, তাহলে P³ আর P কত হবে P⁴, আর Q ইন্টু কিউ মানে কি Q⁴। তাহলে P⁴ এবং Q⁴ এর বর্গমূল করতে কী পাবো P²Q²। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কত P²Q²। এখানে তোমার কী দেওয়া আছে P²Q² দেওয়া আছে, তার মানে এই অ্যান্সারটা কী হয়ে যাবে সত্য হয়ে যাবে। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন বলেছে যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের ওপর কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়। এটা কি হবে মিথ্যা হবে, কারণ বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। 6 নম্বর এবং 9 নম্বর সেটের এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 6 নম্বর কোশ্চেন বলেছে যে অর্ধগোলকের তল সংখ্যা কয়টি, দুটি বলেছে। অর্ধগোলকের তল সংখ্যা দুইটি, এটা কী হবে সত্য হবে, কারণ অর্ধগোলকের দুটি তল, একটা হচ্ছে সমতল আর একটা কী হচ্ছে একটা হচ্ছে বক্রতল। এই গেল আমাদের 9 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার ম্যাথামেটিক্সের। ঠিক আছে, এবং শেষে বলবো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।